আপু, আপনাকে অনেক ভালো লাগে আর আপনার ভিডিও দেখছি ১ সপ্তাহ ধরে। কমেন্ট করতে পারি না, টিভিতে দেখি তো তাই। তো এই কমেন্টটা শুধুমাত্র এইটুকু না, অনেকটাই বড়। আর এই কমেন্টের মধ্যে একটা প্রশ্নও আছে। সেই প্রশ্নটা সবার শেষে আমি উত্তরটা দেব দিদিভাইকে। কারণ এমনভাবে প্রশ্ন করেছে, সে উত্তরটা না দিয়ে কিন্তু আমি একদমই পারবো না। তো দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। সেই সাথে প্রশ্নের উত্তরটা তো তোমাকে আমি নিশ্চয়ই দেব, কারণ এত অনুরোধ করে তুমি আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছো। তো সেই জন্য উত্তরটা দেবো আজকের ভিডিওতে। অবশ্য তোমাকে আমি বলেছিলাম, তোমার প্রশ্নের উত্তরে আমি দিয়েছিলাম রিপ্লাই যে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে উত্তরটা দেব। কারণ এমনিতেও দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, এমনিতে দেব না, একদম সরাসরি দেখিয়ে দেব, তাহলে তোমার বুঝতে অনেকটাই সুবিধা হবে। তবে আমি সব বন্ধুদেরই কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ সবাই কিন্তু আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে। তবে সেক্ষেত্রে সব সময় কিন্তু কমেন্টের উত্তর দেওয়া হয়ে ওঠে না, কারণ কি ভাবি দিয়ে দেবো উত্তরগুলা, কিন্তু অনেক সময় আবার হয় কি ভুলে যায়। তো উত্তর দেওয়া কিন্তু আমাদের দরকার, কারণ তারাও তো খুব একটা আশা করে আমাদের কমেন্ট করে। সেই কমেন্টের উত্তর যদি না পাই, তাহলে কিন্তু তাদেরও কিন্তু ভালো লাগে না, পরবর্তীতে আরও কোনো কমেন্টই করতে চায় না। কারণ সেটা আমি নিজেকে দিয়েই বুঝি। আমি যখন অনেক দিদিভাইয়ের ব্লগগুলা দেখি, সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করি, তখন না ওই কমেন্টের যখনই কোনো উত্তর পাই না, কোনো কিছু রিপ্লাই পাই না, তখন না একদমই ভালো লাগে না। মনে হয় কি ধুর, শুধু শুধু কমেন্ট করলাম, এত সুন্দর মিষ্টি কমেন্ট করলাম, কোনো রিপ্লাই পেলাম না, কোনো উত্তর পেলাম না সুন্দর। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ভিডিও তো দেখবো নিশ্চয়ই, কিন্তু কমেন্ট করার একদমই ইচ্ছে করে না, মন মানসিকতাও কিন্তু ভেঙে যায়। নিজেকে দিয়ে যখন উপলব্ধি করে নিতে পেরেছি, তখন কিন্তু সেটা নিয়ে অনেক কিন্তু ভাবি আমি, যে সবার কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেওয়া উচিত আমাদের। কারণ যখনই আমরা কোনো কমেন্টের রিপ্লাই দেব না, কোনো কিছু একদম বলবো না, কোনো প্রশ্নের উত্তর দেব না, তখন কিন্তু তারা একদমই ইচ্ছে করবে না যে কোনো কমেন্ট করার। হয়তো বা দেখবে ব্লগগুলা, কিন্তু তারা আর ওই কমেন্ট করার আনন্দটা একদমই কিন্তু হারিয়ে ফেলবে, আর কমেন্ট করবেই না। হয়তো বা অনেকে রাগ করে দেখাও বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমিও কিন্তু অনেকের সাথেই রাগ করেছিলাম, যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করি, তারা তো কোনো রিপ্লাইই দেয় না, তারপর তো কোনো আর কি বলবো। তো যাই হোক, আমি চেষ্টা করি সবারই কমেন্টের উত্তরে রিপ্লাই দেওয়ার। তবে অনেকের হয়তো দেওয়া হয়ে ওঠে না, কিন্তু এখন থেকে ভাবছি সবার কমেন্টেরই উত্তর দেব। একটা দোকানের ক্ষেত্রে দোকানের কাস্টমারটা যখন দোকানের লক্ষ্মী, সেরকম কিন্তু আমাদের বন্ধুরা যখন আমাদেরকে এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করে, তখন কিন্তু আমাদেরও সেটা ভেবে নেওয়া উচিত যে তারাই কিন্তু আমাদের ভিডিওর লক্ষ্মী। কারণ তারা যদি আমাদের ভিডিওগুলো ওয়াচ না করতো, তাহলে এই যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট না করতো, তাহলে কি করে বুঝতাম যে তারাই আমাদের ভিডিওগুলো দেখছে, তারাই ভালোবাসছে, তারাই লাইক করছে। হয়তো অনেকেই কী করে বলো তো, লাইক করে, কিন্তু ওই যে ভয়ে আর কমেন্ট করতে চাই না। কেন? যে কমেন্ট করব, কমেন্টের কোনো রিপ্লাই পাবো না, তখন নিজেকেই কিন্তু অনেক হেনস্থা মনে হয়, অনেক খারাপ লাগে। নিজেকে দিয়েই বুঝলাম যে অনেকটাই খারাপ লাগে। ভালোবাসা দিতে গিয়ে অবহেলা পেতে হয়, সেই জন্য অনেকেই কী করে বলো তো, চুপচাপ ভিডিওগুলো দেখে তারপর বেরিয়ে চলে যায়। অবশ্য একটা লাইকও করে দিয়ে যায়, তবে আমরা জানতেও পারি না কি আমাদের ভিডিওগুলো দেখলো। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা এই ভিডিওগুলো দেখে, কমেন্ট করে, লাইক করে, তারাই কিন্তু আমাদের লক্ষ্মী। আর সেই লক্ষ্মীকেই যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে কি করে আমাদের কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব বলো তো? সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত, প্রত্যেকের কমেন্টের সম্মান দেওয়া উচিত। সেক্ষেত্রে আমিও কিন্তু এখন চেষ্টা করব যে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, কেউ কিন্তু একদম ব্যক্তিগতভাবে সেগুলোকে গায়ে মাখবে না, কারণ আমি ব্যক্তিগতভাবে কাউকেই কিছু বলিনি। নিজে যেটা উপলব্ধি করতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তবে অবশ্য ভাবছিলাম যে এই কথাগুলো শেয়ার করব কি না, কবে থেকেই ভাবছিলাম। শুধুমাত্র এই কথাগুলো না, অনেকগুলো কথা আরও আমার মনের মধ্যে জমে আছে। সেই কথাগুলোও না তোমাদের সাথে আমি একটু একটু করে প্রত্যেক দিনই শেয়ার করব, কারণ এই কথাগুলো মনে হয় কি যে বলা উচিত। কারণ এই কথাগুলো যদি আমরা নিজেরা উপলব্ধি করি, সেই কথাগুলো না তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাহলেই না মনটা একটু হালকা হবে। তবে আজকে সবগুলো কথা শেয়ার করলাম না, কিছুটা শেয়ার করলাম।
এত কথা বলছিলাম, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আসল কথাটা বলতে। আসল কথাটা হয়েছে কি, কালকে বলতে আগামীকালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যাতে আমাদেরই বাবার বাড়ির কাছে একটা মা কালীর মন্দির আছে, একজন বাড়িতেই মন্দিরটা। তো সেখানটায় কালী পূজা হবে, ভাদ্র মাসের এই অমাবস্যাটাতে পুজো হয় প্রত্যেকবারই। তো আমি মানত করেছিলাম যে একটা ভোগ নিবেদন করব মায়ের কাছে। তো সেক্ষেত্রে তো আগের দিন সংযম করব ভাবছিলাম। তো সংযম মানেই তো বুঝতে পারছো, পুরো রান্নাঘরকে কিন্তু ক্লিন করতে হয়, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর তারপরেই কিন্তু সংযম করতে হয়। সেক্ষেত্রে এই যে সকাল থেকেই লেগে পড়লাম। কারণ কি, গতকালকে রাতে না ঘুমানোর আগে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এদিকে ফিল্টার, ওই সাইডটার টেবিলটাও কিন্তু রাতের বেলায় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তাই জন্য সকালবেলা আর আমার অতটাও ঝামেলা করতে হয়নি। শুধুমাত্র মিস্কিটটা আর বেসিনটা আর বেসিনের নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে ঘরদ্বারটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর ঘরে যে রান্না করার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম। সেই সাথে পুজোর দিন পরার জন্য আমার পরনের কাপড়, সায়া, ব্লাউজ ওইগুলোও ধুয়ে দিয়েছিলাম। কারণ কি, পূজার দিন তো সব ধোয়া কাপড় পরতে হবে, সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। তো তারপর আর কি সমস্ত কাজবাজ শেষ করে স্নানটা শেষ করে চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাবান্না তো করতে হবে। তো সেই জন্য এই যে টমেটো নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে করব হচ্ছে টক, আর সেই সাথে নিরামিষ তরকারি করা হবে একটা। সমস্ত সবজিপাতিও কেটে নিয়েছি, আর টমেটোগুলোও কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে দেখো এই যে সমস্ত সবজিপাতি আছে, পটল, কারকল, তারপরে আলু, বেগুন সমস্ত কিছু। সেই সাথে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন। তো ভাবলাম কি কয়েকটা সয়াবিন দিয়ে দিই, তাহলে কিন্তু নিরামিষ সবজিতে একটু ভালোই লাগবে। তো যাই হোক, তারপরে না এত কাজ করার পর ইচ্ছে করছিল একটু চা খাওয়ার জন্য, কারণ সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। সেই জন্য সমস্ত কাজ বাজ শেষ করে নিজের জন্য কিন্তু একটু চা বসিয়ে দিলাম। এবার চাটা হতে হতে ভাবছিলাম এদিকে র্যাকের সমস্ত কৌটাগুলো এলোমেলো হয়েছে, সেগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখি লাইন বাই লাইন। কারণ কি বলো তো, এই যে রান্নাবান্না করতে যাই আর যেই কাজকর্মই করতে যাই না কেন, রান্নাঘরের সমস্ত কিছু আমি এলোমেলো তুলপাড় করে রেখে দিই। যতই না গুছিয়ে রাখি, আবার নিজেই কিন্তু এলোমেলো করে রেখে দিই। অন্যকে কি বলবো, ছেলেকে কি বলবো, নিজেই তো অনেক এলোমেলো করে রেখে দিই, আবার নিজেই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি। এদিকটাই দেখো, এই যে হলুদের কৌটাটা দেখতে পাচ্ছ, এই হলুদের কৌটা থেকে এখনও কিন্তু আমার হলুদ নেওয়া হয়নি। কারণ কি, আমার না আরও এক্সট্রা একটা হলুদের কৌটা আছে, সেই কৌটাটা এখনও শেষ হয়নি, সেই জন্য এই কৌটাটা থেকে আর এখনও হলুদ নেওয়া হয়নি। আর সেই সাথে এই যে লঙ্কা গুঁড়োটা দেখতে পাচ্ছ, সেই লঙ্কা গুঁড়োটা না একদমই শেষ হয়ে গেছে, সেই জন্য একটু অল্প কিছু রয়েছে। আর এখন কিন্তু আবারও নতুন করে আমি লঙ্কা গুঁড়ো করে নেব, তারপর কৌটা ভর্তি করে নেব। আর এদিকে দেখো চাটা খেয়ে যে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে পাটা শিলনোড়ার কোনো ব্যবহার করব না, সেই জন্য একদম হাতে কেটে সমস্ত মশলাপাতি দিয়ে দেবো। যে কাঁচা লঙ্কাটাও কিন্তু শিলনোড়ার মধ্যে পেস্ট করে নিই, আর সেই সাথে কিন্তু আদাটাও কিন্তু পেস্ট করে নিই। যেহেতু শিলনোড়া একদমই ধরা হাতের ছোঁয়ার বাইরে, আজকে শিলনোড়া একদমই আমি ধরবো না। সেই জন্য ভাবলাম যেমনই হোক আজকে হাত দিয়েই সমস্ত কিছু এমনিতেই করব, দেখি সবজি কেমন হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাবান্না করতে করতে ঘরের কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? সেই জন্য তোমাদের সাথে একদমই শেয়ার করিনি। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য কিন্তু আজকে আমি মিষ্টির ভিতরে কিচ্ছুই রাখবো না, সমস্ত কিছুই টেবিলের উপরেই রাখার প্ল্যান। সেই জন্য টেবিলের উপরেই ভাতের হাঁড়িটাও রেখে দিয়েছি, সেই সাথে সবজিগুলোও রেখে দিচ্ছি। এবার কি হয়েছে বলো তো, ভাতের হাঁড়িটা যেহেতু গরম, আর এমনিতে আমি টেবিলের উপরে হাঁড়িটাকে রাখতে পারবো না, তাহলে টেবিলটা তো নষ্ট হয়ে যাবে গরমে। সেই জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিলাম নিচে, তারপর হাঁড়িটা রাখলাম। তারপর এই সবজিটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য সেটার নিচে আর কোনো স্ট্যান্ড লাগলো না। আর এদিকে টমেটোর যে টকটা করেছি সেটাও কিন্তু অনেকটাই গরম, সেই জন্য এই টকটা রাখার আগেও কিন্তু বাটিটার নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তো আজকের রান্নাবান্না এইটুকুই। কারণ সারাদিনের এত পরিশ্রম, এত কাজের পর আর ইচ্ছে করছিল না কোনো কিছু রান্না করি, কারণ একটা নিরামিষ ঘ্যাট টক করেছি।
তবে ইচ্ছে ছিল আর একটু বেগুন ভাজি করার, কিন্তু করব না, পরে ভাবলাম না আর ইচ্ছে করছে না, থাক আর করি না। তো এইদিকে দেখো প্রথমে যেই কথাটা বলছিলাম যে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল। তো এত সুন্দর মিষ্টি কমেন্টার মাঝে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হচ্ছে কি, দিদিভাই তুমি যে ইন্ডাকশন রাখো এই টেবিলের মাপটা একটু বলবে, আমিও এরকম একটা টেবিল বানানোর খুবই ইচ্ছে। তো যাই হোক, দিদিভাই যেহেতু আমাকে এত আশা করে একটা প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নের উত্তরটা না দিই কী করে বলো তো। তো প্রথমে ভেবেছিলাম এমনিতে উত্তর দেবো, এমনিতে উত্তর দিলে যদি দিদিভাই না বুঝে, সেই জন্য ভাবলাম না, সরাসরি উত্তরটা দিয়ে দিই। তো দিদিভাই তোমাকে আমি ইঞ্চি হিসেবে মেপে দেখাবো, কারণ ফুট হিসাবে আমি একদম বেশি বুঝি না। এমনিতে তো 12 ইঞ্চিতে 1 ফুট, তবে 1 ফুট থেকে বেশি আছে এই টেবিলের ফার্স্টটা। তো টেবিলের ফার্স্টটা আছে ইঞ্চি হিসাবে 16 ইঞ্চি, আর এদিকে উচ্চতাটা আছে 29 ইঞ্চি। তো উচ্চতাটা 29 ইঞ্চি, আর উপরের সাইডের ফার্স্টটা হচ্ছে 16 ইঞ্চি। তো ইঞ্চিতে ভাবলাম না ইঞ্চিতেই দেখিয়ে দিই, যেহেতু আমাকে যে ফিতাটা আছে এটা ইঞ্চি মাপের, সেই জন্য ইঞ্চিতেই দেখিয়ে দিই। আর ফুটের হিসাবটা অতটা আমি বুঝি না, সেই জন্য ইঞ্চি হিসাবে দেখিয়ে দিলাম। এই যে লম্বাটা 29 ইঞ্চি। তো আশা করি দিদিভাই তুমি উত্তরটা পেয়ে গেছো, আর তুমি নিশ্চয়ই বুঝেছো আমার টেবিলটা কতটুক বড়, কতটুক উচ্চতা, কতটুক ফাঁস। তুমি যদি তোমার উত্তরটা পেয়ে থাকো আর এই ভিডিওটা তুমি দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো। তুমি যদি না বুঝে থাকো সেটাও আমাকে বলতে পারো, তাহলে আমি নেক্সট দিন আর একটু ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো। টাটা।